দিদুন বাড়ি, যেখানে মন খোলা আনন্দ, প্রাণ ভরা হাসি, খুনসুটি, ভালোবাসা সব কিছু নিয়ে আনন্দে ভরে ওঠে ছোটবেলাটা। হ্যাঁ, আমরাও কিন্তু ছোটবেলায় দিদুন বাড়ি যাওয়ার জন্য আপ্রাণ একদম ছুটে যেতাম। আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। বেশ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশি কোয়েন পঞ্চু। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা বাবানের ফেস দিয়ে শুরু করেছি। এই যে দেখো, গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ সকাল সকাল বাবান কিন্তু উঠে পড়েছে। এখন বাজে করতে সকাল সকাল 7:30। যদিও বা অন্যদিন কিন্তু অনেক তাড়াতাড়ি উঠি, আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে। তো যাকে এই যে দেখো, বাবান উঠে পড়েই কিন্তু বাবানকে নিয়ে চলে আসলাম পুরোনো ঘর থেকেই নতুন ঘরে এসে তাকে মাটিতে বসিয়ে দিয়েছি। আর সকাল সকালে কিন্তু আমি একটু মাটিতে রাখার চেষ্টা করি, কারণ এই মাটির এই ঠান্ডা এদিকে গ্রামের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মাটির এই ঠান্ডা আবাসটাকে না যদি পায়ে লাগে পাছায় লাগে তাহলে কিন্তু বেশ ভালো হয়। তারপর কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু বাবান প্রায় প্রতিদিন বলবো না, কিন্তু প্রায় বেশিরভাগ দিনই পটি করে নেই। তার জন্য কিন্তু বাবানকে পটিতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন, সে কিন্তু পটিও করে নিয়েছে, তার সাথে বেশ কিছুক্ষণ ধরে খেলাও করলাম। তার মাঝখানে সে পটিও করে নিয়েছে, এদিকে তাকে পাছা ধুয়ে দিয়েছি, এদিকে পটিও পরিষ্কার করে দিয়েছি। তারপর দ্বিতীয় যে কাজটা করি সেটা হলো বাবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে তার ফেসটাকে বেশ পরিষ্কার করে দিই, একদম তাকে তেল মেখে দিই একটু হালকা। যেহেতু এটা গরমের সিজন, তার জন্য কিন্তু তেলটা খুব একটা দিই না, ওই যে তার বডি লোশনটা আছে সেটাই কিন্তু ইউজ করি। আর তারপরেই পুরো বডিতে কিন্তু আমি একটু করে পাউডার দিয়ে দিই। যখনই কিনা আমি একটু লোশন দিই তারপরেই কিন্তু চেষ্টা করি যে বডিতে যাতে একটু পাউডার দিয়ে দিই। তারপরে বেশ করে তাকে ফ্রেশ করে দিয়ে তাকে বিস্কিট একটা খাইয়ে দিলাম, সঙ্গে জলও খাইয়ে দিয়েছি। তারপরে দ্বিতীয় যে কাজটা হলো সে বাবানকে একটু বাইরে ঘোরানো, কারণ এই গ্রামে যে এসেছি বাবান কিন্তু চারপাশে বেশ আনন্দ করে, বেশ চারপাশে গাছপালা, এই যে ছোট ছোট পাখিগুলো আছে সেগুলো কিন্তু তাকাতে থাকে। তার জন্য কিন্তু বাবানকে নিয়ে হাতে ব্রাশ নিয়ে, ওই যে বললাম যে ছেলেকে তো রেখে আর কিছু করা যাবে না, মানে সে কিন্তু বড্ড হয়েছে, এখন সে হালকা হালকা হামাগুড়ি দেওয়া শিখেছে, সে কিন্তু এদিকে ওদিকে গিয়ে কিন্তু এটা ওটা ফেলতেও শিখেছে। তার জন্য যখনই আমার একটু চোখের আড়ালো হয় তখন কিন্তু এটা ওটা করে বসে। তার জন্য ওকে একটু গাছপালা দেখাতে গেছি, একটু পশু পাখি সব কিছু দেখাচ্ছি মাঝখানে, আর নিজেও কিন্তু আমি ব্রাশটাও কষে নিয়েছি। তারপর যেহেতু ছেলে অনেকক্ষণ ধরে বাইরে কিন্তু এটা ওটা দেখেছে, আর সঙ্গে ছেলেকে একটু বাইরে উঠোনে রেখে দিয়েছি। উঠোনে বেশ ভালো করে খেলা করছে, সঙ্গে এদিকে যে ছাগল গরু সব কিছু আছে সেগুলো দেখছে। আর পাশে 2-3টা খেলনাও রেখে দিয়েছিলাম, তো তাকে একটা বিস্কিট দিয়ে দিলাম যাতে সে খিদে না করে, আর সঙ্গে বেশ ভালো করে আনন্দ করে খেলাও করে। তো ভাবছি যে তার সাথে একটু খেলাও করব। আর এই যে দেখুন, তার জন্য কিন্তু আমি চলে এসেছি তার কাছে। তো একটা ছাগল নিয়ে চলে এসেছি, বুঝলেন, এখানে ছাগল নিয়ে এসে বাবানকে বেশ দেখাচ্ছি, আর সঙ্গে তার কাছে নিয়ে এসেছি, মানে বাচ্চাগুলোকে নিত্য নতুন পশু পাখি, এই ছাগল গরু এগুলো চেনাতে থাকবেন, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু বেশ এক্সপার্ট হয়ে যাবে, আর সেগুলো থেকে আর ভয়ও পাবে না। তার জন্য কিন্তু আমি তার কাছে এই ছাগলটা নিয়ে আসি। সে কিন্তু হালকা হালকা প্রথম প্রচুর ভয় পাচ্ছিল, কিন্তু এখন মজা করছে, মানে ছাগলটা আসলে সে ভয় পাচ্ছে না, কিন্তু হালকা একটু সরে যাচ্ছে, মানে সে একটু ছোঁয়ার চেষ্টা করছে। এইভাবে কিন্তু বাচ্চাদের প্রচুর আগ্রহ জাগে। তাকে কিন্তু ওখানে রেখে দিয়েছি, সে ওখানে বেশ খেলা করছে। আমি চলে আসলাম বাবানের সকালের খাবার রেডি করতে। ছেলের জন্য নিয়ে এসেছি বাড়ি থেকেই ওটস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এই যে দেখুন, ওটসটা হালকা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এই যে হাঁড়িতে দিয়ে দিয়েছি ফুটার জন্য। এটা বেশ হালকা ফ্লেমে করে দিলাম, আর এটা বেশ খানিকক্ষণ ধরে ফুটবে। আর তার সঙ্গে কিন্তু আমি অনেক কিছুই অ্যাড করব, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন, ছেলেকে নিয়ে চলে এসেছি, আর ছেলে আবার কান্নাকাটি করছে খাওয়ার জন্য। এদিকে যেহেতু ওটসটা চাপিয়ে দিয়েছি, ওটসটা হতে কিন্তু একটু সময় লাগে, মানে বলতে গেলে 15 থেকে 20 মিনিট। সেই ফাঁকে কিন্তু ছেলেকে কিছু না কিছু খাওয়াতে হবে, কারণ তার খিদেও পেয়ে গেছে। আবার যদি তাকে ব্রেস্টফিড করিয়ে দিই তাহলে কিন্তু সে আবার ওটসটা খেতে চাইবে না, তার জন্য হালকা একটু মুড়ি দিয়েছি। দেখুন, সে নিজে উঠে কিন্তু খাচ্ছে। এদিকে চলে আসলাম ওটসটার সঙ্গে হালকা একটু মিল্ক অ্যাড করতে, কারণ ওটস কিন্তু জলের সাথে এভাবে দেবেন না, কারণ কি ছেলেদের ওয়েট লস হয়ে যায়, তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হবে। তার জন্য কিন্তু হালকা একটু মিল্ক পাউডার অ্যাড করে দিয়েছি, আর চলে এসেছি ওটসটা নিয়ে। এদিকে ছেলে যেহেতু তরজর করছে খাওয়ার জন্য, তার জন্য কিন্তু ওটসটা প্রচুর গরম আছে, সেটা একটু হালকা একটু বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, সেটাতে বসিয়ে দিয়েছি। এদিকে ওটসটা তাড়াতাড়ি করে ঠান্ডাও হয়ে যাবে, সঙ্গে ছেলেকেও খাইয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে, আর সঙ্গে ছেলেকে কিন্তু খাইয়েও দিলাম। যাকে ছেলে কিন্তু খেয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে খেলতে
খেলতে যখন ক্লান্ত হয়ে গেছে সে কিন্তু ঘুমোবার জন্য তোড়জোড় চাপাচ্ছিল, তার জন্য কিন্তু এই যে দেখুন সে ঘুমিয়ে পড়েছে। আর ফ্যানের স্পিডটা যেহেতু প্রচুর হাই আছে সেই জন্য কিন্তু এই গরমেও তাকে কিন্তু একটু ঢাকা দিতে হয়েছে, কারণ আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর এত স্পিড ফ্যানে কিন্তু তার জন্য আবার ঠান্ডা লেগে যাবে, সে আবার সর্দি একটুতেই হয়ে যায় তার জাগে। সে কিন্তু ঘুমিয়ে গেছিলো, বেশ খানিকক্ষণ ধরে ঘুমোলো। এদিকে দেখুন সে কান্নাতে একদম তোড়জোড় করে আছে। মাঝখানে কিন্তু আমি অনেকটা কাজ সেরে নিয়েছি, মানে বলতে গেলে রান্না স্নান সব কিছুই সেরে নিয়েছি। এদিকে ছেলেকে উঠানোর জন্য চলে এসেছি, বাজে ঘুরিতে এখন 1:15। মানে ছেলের এতটা লেট হয়ে গেছে আমি কিন্তু ভাবছিলাম ছেলেকে জাগিয়ে দেবো নাকি। তো বাবুটা দেখতে পেলে এখন কান্নাকাটি করে একদম চিৎকার করে উঠে পড়েছে। আর আসতে একদম একটু বেশি লেটে উঠেছে না বাবা? ঠান্ডা হবে কি না তোমার বলো তো? আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা করেছে কিন্তু গরম আছেই। যেই না এই ঘুমিয়েছে আমি এই সঙ্গে স্নানও কমপ্লিট করে নিয়েছি, সঙ্গে রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে না বাবা? চলো এবার খাবা খাবে তুমি। এটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতেই যেতাম। মানে এখন শুধু ডালের বড়া দিয়ে ওই তরকারিটা হওয়ার বাকি আছে। আর বাবুটা উঠে পড়েছে, চলো। কারণ আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা টাইপ করেছে, যে দেখতে পাচ্ছ। তো মেঘলা মেঘলা টাইপ করেছে, সেই জন্য কিন্তু মানে এই দিনে আজকে একটু বেশি স্নান করাবো না, না বাবা? একটু স্নান করতে হবে আর তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবুটাকে স্নান টান আগে করিয়ে দিই, সঙ্গে রান্নাটাও কমপ্লিট হয়ে যাক। তো বাবুটা এখন স্নান করবে, তার জন্য টাওয়াল নিয়ে নিয়েছি, সঙ্গে তো ড্রেস রেডি করে রেখেছি। আর এদিকে দেখো বাবুর স্নানের স্থান এখানে, মানে গামলাতে জল রেখে দিয়েছি, এখানে স্নান করবে। এখানে বসিয়ে দিব, স্নান করবে। আরে বাবান, আচ্ছা আচ্ছা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। ভেবেছিলাম ছেলেকে হালকা একটু গায়ে মোছা দিয়ে দেবো, কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ পরে বেশ রৌদ্র উঠিয়ে দিয়েছে। আর এই রোদে এই গরমে যদি স্নান টান না করা হয় তাহলে কিন্তু প্রচুর আবার ছেলের গরম লেগে যাবে আর শরীরের মধ্যে অনেক অনেক রেশও উঠে যাবে। তার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করি যে এই প্রচণ্ড গরমে ছেলেকে অন্তত পক্ষে ভালো করে স্নানটা সেরে ফেলার। তো দেখুন আমি ছেলেকে কিন্তু স্নান করতে বসিয়ে দিয়েছি। এদিকে ছেলে কিন্তু ওই যে বলে না, বাচ্চারা কিন্তু দিদুন বাড়িতে আসলে বেশি একটু মজা পেয়ে যায়। দিদুন দেখুন তার চারপাশে হালকা একটু গান করছে, নাচছে, আর সঙ্গে ছেলেও কিন্তু বেশ মজা করছে। ছেলে স্নান টান করে চলে এসেছে। আপনাদের মধ্যে অনেকজনই আছেন যারা বলবেন যে ছেলেকে কেন প্যান্ট পরিয়ে রাখছো না, কিন্তু সত্যিকারই বলতে গেলে এই প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাদের প্যান্ট পরিয়ে পেনের পাছাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘামাচি হয়ে যাচ্ছে, সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে রেশও হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমি চেষ্টা করি বেশিরভাগ সময়, বিশেষ করে এই গরমটাতে দুপুরবেলার সময় যাতে প্যান্ট বেশি না পরে থাকে। আর রাত্রেবেলাও যেদিন প্রচুর গরম থাকে সেদিন কিন্তু আমি কোনোরকম প্যাম্পার্সও পরাই না আর কোনোরকম প্যানও পরাই না, এভাবেই বাবুকে ঘুমিয়ে দিই। তাহলে কিন্তু বেশ রিল্যাক্সভাবে সে ঘুমোতেই পারে আর বেশ ভালোও লাগে আমাকে। আর সারা রাত্রিটা বেশ কোনোরকম হিসি ছাড়াই সে কিন্তু ভালো করে ঘুমিয়ে যায়। তো এইভাবে বাচ্চাদের ফ্রিভাবে থাকতে দিবেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে। যাকে এদিকে আমাদের খাওয়ার সব রেডি হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। বাবু যেহেতু স্নান টান করে নিয়েছে, তো রান্নার মধ্যে হয়েছে ডালের বড়া, ডাল, সঙ্গে একটা ডাঁটা দিয়ে তরকারি। তো বেশ ভালো রান্না হয়েছে, সঙ্গে একটু শাক হয়েছে, মানে তেতারি শাক, মানে তিতা শাক। তো সব কিছু নিয়ে একদম মায়ের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া হয়। বাবুকে খাওয়াবো, ওই যে ডাঁটার একটু তরকারি হয়েছে সেটা দিয়ে আর ডাল দিয়ে বেশ ভালো করে মেখে টেখে খাওয়াবো। তো চলুন, বাবুর খাওয়ার সময় হয়ে যাচ্ছে। এখন আবার বেশি কথা বললে বাবু কিন্তু আবার খাওয়ার জন্য তোড়জোড় চাপিয়ে দিবে আর কান্নাকাটিও করতে লাগবে। তো দেখুন এদিকে কিন্তু তার দিদুন কিন্তু তার একটু হালকা করে তেঙ্গে করে নাচছে, যেই সে কিন্তু মানে প্রচুর আনন্দ পাচ্ছে, প্রচুর লাফালাফি করছে।
সত্যি বলতে গেলে এই দিদুন বাড়িতে দাদু দিদার বাড়িতে এসে বাচ্চারা কিন্তু একটু বেশিই ভালোবাসা পায়। দেখুন মায়ের এখানে কিন্তু কেউ ছিল না, আর বলতে গেলে দিদি ভাই সবাই তো চলে গেছে বাইরে বাইরে পড়াশোনা করছে, তার জন্য কিন্তু এই বাবানে এসে কিন্তু সত্যিকারে প্রচুর পরিমাণে ভালোবাসা পায়। এই বাচ্চাগুলো দিদুন বাড়িতে এসে হালকা একটু খুনসুটি ভালোবাসার মাধ্যমে এই যে দিদুন বাড়ি বা ছোটোবেলার সময়গুলো কিন্তু বেশ আনন্দে ভরে কেটে যায়। মাঝে মাঝে দিদুন বাড়িতে আসলে সত্যিকারই খুব আনন্দ লাগে দেখলে পরে। তো চলুন, এদিকে আমি কিন্তু বাবানকে বলছিলাম যে খিচুড়ি খাওয়াই না, কারণ কি বাবানকে ওই যে খিচুড়ির মধ্যে ভাতের ফ্যানটা থেকে যায়, সেজন্য কিন্তু খিচুড়িটা খাওয়ানো অ্যাভয়েডই করি আমি। তো তার জন্য ওই ভাতটাকে এইভাবে দেখুন গ্লাস দিয়ে বেশ করে মিক্সকারি দিই, আর ওই যে ডাঁটার যে তরকারিটা হয়েছিল সেটা দিয়ে ডাল দিয়ে বেশ ভালো করে মিক্স করে বাবানকে খাইয়ে দিই। সে কিন্তু বড্ড আনন্দ করে বেশ ভালো করে খেয়েও নেই। তো যেসব বাচ্চাগুলো খিচুড়ি খেতে চায় না তাদের কিন্তু এভাবে খাওয়াবেন, অবশ্যই কিন্তু বাচ্চাগুলো বেশ ভালো করে খেয়ে নেবে। বাবান কিন্তু বেশ ভালো করে আনন্দ করেই খেয়ে নেয়। তো চলুন, বাবু যেহেতু খেয়ে নিয়েছে এখন চলে এসছি বাবুকে নিয়ে ঘুমানোর জন্য। কিন্তু সে কি আর ঘুমোবে, সে তো বেশ আনন্দ করে একদম ঘুমিয়ে পড়েছে ওই যে 11:30 থেকে 1:15 পর্যন্ত, তাহলে কিন্তু সে আর ঘুমোবে না। তার জন্য তার সাথে একটু খেলা করছি, আনন্দ করছি। মা দাও 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 না দাও না দাও না দাও না দাও 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 মা দাও। রে বাবার বাবার বাবা না বাবা বাবা, ওই যে বললাম সে ঘুমোবে না। সে আমার সাথে অনেকক্ষণ খেলার পরে দিদুনের সাথে চলে গেছিলো বাইরে খেলা করতে। অনেকক্ষণ দিদুনের সাথে বাইরে খেলা করলো, খেলার পরে এই যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এখন সে আমার কাছে আসার জন্য তোড়জোড় চাপিয়ে যাচ্ছে। তো যাকে তাকে কোলে নিয়ে নিয়েছি। দিদুনের সাথে এই যে বিকেলবেলার সময়টা কিন্তু তাকে চাই। বিকেলবেলার সময়ে সে দিদুনের সাথে গিয়ে ভারী আনন্দ করে বাইরে খেলাধুলা করে বাইরে পশু পাখি সব কিছু দেখতে থাকে। তো বেশ আনন্দে তার দিনগুলো কিন্তু বেশ ভালোভাবেই কাটতে থাকে। এদিকে দেখুন সন্ধ্যাবেলা ঘনিয়ে গেছে, আমি কিন্তু হালকা একটু ঘুমিয়ে গেছিলাম। এদিকে দেখুন সন্ধ্যাবেলা যে রাত্রেবেলার দিকে মানে 7টার সময় চলে এসেছি। বাবানকে কিন্তু তার দিদুন খাইয়ে দিচ্ছে জল, সে কিন্তু দিদুনের কাছেই খাবে। এমনকি কোনোদিন সে বোতলে জল খায়নি, তার জন্য দিদুনের কাছে এই বোতলে জল খাবে। যেহেতু তার দিদুন বোতলে জল খাচ্ছে, সেও কিন্তু তার দিদুনের কাছে বোতলেই জল খাবে, আর বারবার খাবে। ভাবতে পারছেন মানে কি আবদার তার, মানে দিদুনের কাছে এই আবদার তার। যাকে এই রাত্রিবেলা একদম তার খাইয়ে দাইয়ে তাকে বেশ করে ঘুমিয়ে দিয়েছি। এখন সে খেয়েছে ভাত, আর ভাত ওই ডালের সাথে বেশ ভালো করে মিক্স করে একটা পটল সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, মিক্স করে বাবুকে খাইয়ে দিয়েছি। এদিকে দেখুন ওল আউট জ্বালিয়ে বাবুকে ঘুমিয়ে দিয়েছিলাম, মানে ঘুমিয়ে দিয়েছি, সে ঘুমিয়েছে। আর এই টাইমে অনেক পরিমাণে ঝড় উঠে গেছে, যেহেতু গ্রামের বাড়িতে আছি। আর সত্যিকারে বলতে গেলে গ্রামের বাড়িতে কিন্তু হালকা একটু ঝড় বাতাস উঠলে পরেই কিন্তু লাইন চলে যায়, এইভাবে কিন্তু মানে প্রচুর সমস্যা হয়ে যায়। তার জন্য কিন্তু বাবুকে হালকা একটু পাখা করছি, আর পাখা করে করে তাকে ঘুম পাড়াচ্ছি। তো বাইরে গিয়ে এসে দেখছি যে প্রচুর পরিমাণে বাতাস উঠেছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই গ্রামগঞ্জে আসলে মানে মায়ের বাড়িতে আসলে বাইরে যেহেতু বাতাসটা উঠে, বাইরের ঠান্ডা বাতাসটা গায়ে নিতে পারি, তার জন্য কিন্তু প্রচুর আনন্দ হচ্ছে। তো চলুন আমি একটু আনন্দ করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে নতুন ভিডিওর জন্য